দেশের বাইরে অটোতে ঘুরে বেড়াচ্ছি, সেটার এক্সপিরিয়েন্স শেয়ার করবো আপনাদের সাথে। আমাদের দেশের অটোগুলো অনেক ভালো। আমার ধারণা ছিল যে আমাদের দেশের অটোগুলো হয়তো খারাপ, কিন্তু মজার ব্যাপার হলো আমাদের দেশের অটোগুলোই ভালো। এই জায়গার অটো যেগুলো ভালো না, এবং ওদের কমিউনিটি আছে, ওই কমিউনিটিগুলো আছে। আপনাকে ফিক্স টাকায় উঠতে হবে, এক পা গালে 50 টাকা বেশি দিতে হবে, এটা ভালো না। এদিকের ট্রিটমেন্টই ভালো না, মানুষ ভালো, আমার পছন্দ হয়। কত সুন্দর সুন্দর পাহাড় দেখতে পাচ্ছেন। ওই যে পাহাড় দেখা যাচ্ছে, পুরা শহরটা পাহাড়ের ভিতরে। এই দেখেন পাহাড়, পুরা শহরটা পাহাড়ের ভিতরে। পাহাড় কেটেই আসলে এই জায়গার শহরটা তৈরি হয়েছে। তার কারণ তামিলনাড়ু থেকেই প্রথম মালয়েশিয়াতে জঙ্গল এবং পাহাড় কাটার জন্য লোক নেয়। এবং বাংলাদেশে যেমন সবাই সিলেটি লন্ডনি বলে, এখানকার সিস্টেম হলো যেটা, এই দেখেন পাথর, কত বড় বড় পাথর দেখছেন, পাথর কেটে ফেলতেছে, পাথর কেটে শহর বানাচ্ছে ওনারা। এতে পরিবেশ বিপর্যয় হলেও কিছু করার নাই, শহরেরও তো উন্নতি হতে হবে। মজার ব্যাপার হলো যেটা, আমি মনে করতাম যে আমাদের দেশেই এখানে খাউল আছে সব করে। আপনারা তামিলনাড়ু চেন্নাই কখনো যদি আসেন, তো হিসাব নিকাশ করে যাচাই বাছাই করে ভাড়া করে তারপর উঠবেন। তার কারণ ভালো লাগবে। এই দেখেন পাথর, এই যে পাথর, পাথর কেটে ফেলছে। এখানে পাথর ছিল, পাহাড় ছিল, এগুলো সব কেটে ফেলছে, সব কেটে ফেলছে। কেটে কেটে এই ধরনের শহর তৈরি হয়েছে বন্ধুরা। ওই পিছনে পাহাড় দেখেন, ওগুলা কিছু রাখছে পরিবেশ বিপর্যয় আটকানোর জন্য, কিন্তু এগুলো পাহাড়ের নিচে, যে কোনো সময় ভূমিকম্প হতে পারে। ভালো করে তাকায় দেখেন, আলগা আলগা পাথর। আমাদের দেশে যেমন পাথরগুলা মানে একসাথে মিশ, এগুলো আলগা আলগা, একটু থাকতে লাগলে উপরে যাবে এরকম মনে হয়। ওই যে দেখেন আলাদা আলাদা পাথর, যদি একটা ভূমিকম্প হয় সব মাথার উপর বসতে যাবে পুরো, খেয়ে কথা। আর এই সাইডে হলো গাছ। এবং এখানে একটা প্রবলেম হলো যেটা, হিজলা রোজগার প্রচুর, হিজলা ডাইরেক্ট ছিনতাই কাটে। এই দেখেন কি সুন্দর, দারুণ দারুণ পরিবেশ, দারুণ অসাম অসাম। সেখানে হিজলারা কিন্তু ডাইরেক্ট ছিনতাই কাটে, কোনো হিজলা বাংলাদেশের হিজলা যেমন অসহায়, লিঙ্গ প্রতিবন্ধী, 5-10 টাকা দিয়ে চলে, যেই জায়গায় একদম থাপা দিয়ে টাকাও চলে যাবে, কিচ্ছু হইতে পারবেন না। কইলে আপনি উঠে নিয়ে যাবো থানায়, ওই সি ফর্ম করে ঘোড়ার ডিমেরও রেজাল্ট পাবেন না। কারণ এই জায়গায় একমাত্র হিজড়া যারা আছে তারা ক্রাইম করে বেড়ায় ওপেন সিক্রেট, পুলিশ কিছুই বলে না। কেন করে না সেটা পুলিশই ভাববে। কারণ আমার বউরে আটকে আমার টাকা পয়সা সব রেখে দিচ্ছিল, পরবর্তীতে আমরা খাতে পায়ে ধরে 500 টাকা দিয়ে মুক্তি পেয়েছি। তাও হিজলাদের ল্যাঙ্গুয়েজ জানার জন্য। হিজলাদের একটা, এই দেখেন এই যে পাহাড়ের উপর মহিলা দেখা যাচ্ছে, দেখছেন ওই যে সাদা সাদা, ওই সাদা সাদা গুলো হয়তো উপরে মন্দির আছে। প্রত্যেকটা পাহাড়ের উপর একটা করে ওনার মন্দির করছে। একজনের কালচার এক রকম, তাদের কালচার, তাদের ধর্মের প্রতি আমার বিন্দু মাত্র ইন্টারেস্ট নাই। বাংলার এটা বেশি উঁচু হয়ে গেছে, দেখতে পাচ্ছি না, নিচু হয়ে দেখতে পাচ্ছি। শহর পরিষ্কার সুন্দর, মোটামুটি খাবার দাবার ভালো না, এর জন্য আমি আমার ওয়াইফ আমার বাচ্চা কাচ্চা খাবার রান্না করে খাচ্ছি। মাঝে মধ্যে মোমো খাই, মোমো তো মোমোতে আর আছে কি আর চাপ। ঠান্ডা খাওয়া ডাক্তার বন্ধ করে দিতে বলছে, আমি ঠান্ডা খেতে পারবো না, যেহেতু বিভিন্ন ধরনের প্রবলেম ক্রিয়েট হচ্ছে শরীরে। ওজন কমাতে হবে, যদি কমও হয় 30 থেকে 40 কেজি কমাইতে হবে। এবার বাংলাদেশে আসার পর থেকে আমার মেইন কাজ হলো সুস্থ স্বাভাবিক জীবনযাপনের জন্য, পরিবারের জন্য, পরিবারের ভালোর জন্য নিজের ওয়েট কমানো। ভালো ভালো খানা অফ, ভালো ভালো খানা সম্পূর্ণ অফ, ভালো ভালো খানার আর দরকার নেই। দেখেন কত হচ্ছে কি মোটকা ওয়াইফ, বোতল কাতুল ওয়াইফ। মোল্লা ভরা, হুজুর ভরা, দুনিয়ার মুসলমান। এখানে আমি তো মনে করছিলাম খ্রিস্টান এলাকায় আসছি, কোনো ঝামেলা নেই। এই জায়গাও মুসলমান অনেক, আমরা দেখে, আমার ট্যাটু দেখে খোঁচাখুচি কুটাকুটি। এখানেও মজার ব্যাপার, আমি আমার চ্যানেলের সাবস্ক্রাইবার আসবে আর কয়টা, 70-75 হাজার। তামিলনাড়ুর লোকজন আমাদের ভিডিও দেখে এবং আমার ভিডিও দেখছে, তারা আমার সাথে ছবিও তুলছে। জিনিসটা আমার কাছে অবাক লাগছে যে আমরা ভিডিও দেখেছি,
এর মধ্যে আমার একজন সাবস্ক্রাইবার পাওয়া গেছে, আমার আবার ইউটিউব চ্যানেল, আমার আবার সাবস্ক্রাইবার তামিলনাড়ুর লোক, সে ট্যাটু পছন্দ করে, কিন্তু যখন দেখছে আমি ট্যাটু করি না তখন সে মনে করছে আমাকে আনসাবস্ক্রাইব করে দিবে, কিন্তু সে আমাকে ভালোবাসত, যে কারণে আমার সব কিছু দেখে। এই জায়গার গাড়ির ফিনিশিংগুলো আমার পছন্দ হয় না, এই জায়গার গাড়ির ফিনিশিংগুলো সব কার্টুন, মানে টয়োটা জাপানি গাড়ি না, এই দেশের গাড়ি, এবং আমার কাছে পছন্দ নেই গাড়িগুলো। এটা হলো আমার ব্যক্তি ইচ্ছা, আমি আমার ব্যক্তির ইচ্ছা মানে প্রকাশ করতেই পারি, এটা কোনো গ্রুপিং বা প্রমোশন না, আমার ভালো লাগে না। এই জায়গায় যেসব ব্র্যান্ড দেখলাম গাড়ি আমার পছন্দ নেই, কেমন জানি ঠোঙ্কার মতো, যেটাকে আমাদের দেশের গাড়ি যারা চালায় বা ট্রাক যারা চালায় তারা কি বলে, প্লাস্টিক বলে, যে প্লাস্টিক। আমি গাড়ি চালানোর সময় এরকম দেখি এই প্লাস্টিক শর্ট। তো বন্ধুরা, এই জায়গায় ঘুরার আসলে কিছু নাই, 2-4টা ঝর্ণা আছে। কালকে একটা ফোর্ট নামে একটা জায়গায় ঘুরতে গেছিলাম, সেটার ভিডিও আমি দিচ্ছি। আমার তো আসলে রিচ খুবই কম, তার কারণ আমি আসলে ভিডিও পোস্ট করি না, এই কারণে আমার রিচ কমার কারণ এটা। আর রিচ হওয়ার জন্য কিছু যে করতে হবে সেটা আমি করি না। আমার ভিউ হয় 50-100টা, এই ভিউ আসলে আমি আমার জন্য ভিডিও মেক করি, আমি ভিউ পাওয়ার জন্য ভিডিও মেক করি না, আমি ফেম পাওয়ার জন্য ভিডিও মেক করি না, আমি ফেমাসিটি পাওয়ার জন্য ভিডিও মেক করি না। আমার ভিডিও আমার জন্য বানাই, আমি দেখি আসলে আমার সাথে সাথে যদি 2-4 জন দেখে ভালো, না দেখলে গল্প হলো, মানে আমার আসলে এই ব্যাপারে কোনো ইন্টারেস্ট নাই। কি সুন্দর পাহাড়ের নিচে বাড়ি, এখানে থাকতে ইচ্ছা করে বউ বাচ্চা নিয়ে, ফ্যামিলি নিয়ে, কিন্তু প্রবলেম হলো এখানে আমাদের ইনকাম সোর্স নাই, এই জায়গার ইনকাম সোর্স খুবই কঠিন, এই জায়গায় এত সহজ ইনকাম সোর্স করে একমাত্র এখানে যারা পেশেন্ট আসে তারা থাকার জন্য থাকার হোটেল রিলেটেড কটা খাবার দোকান ছাড়া আর সবই টুপি, সবই চুনাই যে দোকান, ওই যে স্কুটার শোরুম দেখা যাচ্ছে গাড়ি, আর আমার পছন্দ হয় না আসলে। আমার টয়োটা ব্র্যান্ডই আমার আসলে খুব ভালো লাগে, এটা আমার ব্যক্তি ইচ্ছা আর কি, ব্যক্তি স্বাধীনতা প্রকাশ করতে আমি পারি, এটা আমার অধিকার। আমি বেশি দিন নাই, আমি হয়তো 10 তারিখ বাংলাদেশে ব্যাক করতে পারি। আমি যদি 10 তারিখে বাংলাদেশে ব্যাক করি, আমি 11 তারিখ থেকেই অফিস শুরু করবো। ওই যে দেখেন একটা অ্যাক্সিডেন্ট হয়েছে আমার, ওই যে অ্যাক্সিডেন্ট হয়েছে, মানে আমি জানতাম যে হয়তো ঢাকা অ্যাক্সিডেন্ট, ওইখানেই উইজ অ্যাক্সিডেন্ট, তো হোন্ডা বাইক মেরাতে। তবে এই জায়গায় একটা জিনিস কষ্ট পাইছি, সৃষ্টিকর্তার তৈরি মানুষ ঠিক আছে, কিন্তু এই জায়গার ছেলে মেয়েগুলো অনেক কালা, মেয়েগুলো অনেক কালা, গোল মোটকা, জাস্ট ফান। এখানে চেন্নাই আপনার এয়ারপোর্ট, ভেলোরে কিন্তু কোনো এয়ারপোর্ট নাই, চেন্নাই এয়ারপোর্টে নেমে এখানে আপনাকে আসতে হবে ট্যাক্সি করে, ট্যাক্সি রিজার্ভ 2200 টাকা, কিন্তু মাঝে মধ্যে চুনা পড়াবে 1000 টাকা, অনলি 2200 টাকা, 2000 টাকা, আর 100 টাকা খানা, আর 100 টাকা মনে করেন যে ওই যে পার্কিং করতে 2200। এসি আসছে, নন এসি আসলে 1600 থেকে 1800, আপ ডাউন করে, নন এসি আসবেন না, কারণ এই ট্রাভেলটা যে করবেন এত অ্যাডভেঞ্চার লাইফের দরকার নেই, ট্রাভেল হবে ফ্লেক্সিবল। আপনি যেমন প্লেনে আসবেন, আপনি তেমন ট্যাক্সি যাচ্ছেন, এফোর্ট না করলে আপনার আসার কোনো দরকার নেই, তার কারণ আপনি যদি এখানে ট্রেনে করে আসার চিন্তা করেন সম্পূর্ণ ফুল, এই 4-5 দিন ট্রেন করে আইসা যদি চিকিৎসার জন্য আসেন বা ট্রাভেলের জন্য আসেন, পুরো হোগা মারা সারা আঘাত করা সারা, কোনো দরকারই নেই। এফোর্ট করতে পারলে আসবেন, নাহলে আসার দরকার নাই, ঢাকার মধ্যে বাংলাদেশের মধ্যে ঘুরে বেড়াবেন, কোনো দরকার নেই আপনার এখানে আসার। এই জায়গায় আমি যেমন 20 দিনের জন্য আসছি, তা আমি 15 দিন থাকবো, 15 দিনে হোটেল খরচ, 15 দিনে আমার ওয়াইফ এবং বাচ্চার খরচ, 15 দিনে আমার খরচ, 15 দিনে হোটেল খরচ, আপ ডাউন এয়ার, টোটাল 3 লক্ষ টাকা বাজেট। 3 লক্ষ টাকাও আমার এখন টানাটানি পড়তেছে, আমি ঢাকার থেকে বিকাশে টাকা আনবো, সেটা রুটি করবো। আপনার এখানে কিছু এজেন্সি আছে, ওদেরকে যদি বিকাশ নাম্বার বলেন, ও একটা বিকাশ নাম্বার দেবে, বাংলাদেশের টাকাটা পাঠালে ওরা ওই অনুপাতে হিসাব করে আপনাকে এখান থেকে রুপি দিয়ে দিবে। এখানে 10,000 টাকা বাংলা টাকায় 7,000 টাকা চলে ম্যাক্সিমাম সময়, মাঝে মধ্যে 6,400 এসে পড়ে কপাল খারাপ থাকলে। $100 আপনারা পাবেন হলো 8,660 অথবা 8,600, কপাল খারাপ থাকলে 8,500। তবে আপনারা যদি 1,000 টাকার নোট দিয়ে আসেন সেটা ভালো, এখানে কিন্তু 1,000 টাকার নোট, বাংলা নোট 1,000 টাকার নোট ছাড়া টাকা অ্যাকসেপ্ট করে না, আপনারা কিন্তু চুনা খাবেন। 500 টাকার নোট আনাই যাবে না, আমি এটা গুগল করে জেনেছি, যেহেতু এর আগে আমি তামিলনাড়ু আসিনি, যে আমি এখানে যদি আসি তাহলে আমার টাকা ভাঙাবো কিভাবে। টাকা ওরা পরিষ্কার বলে দিচ্ছে, অনলি 1,000 টাকার নোট, অনলি 1,000 টাকার নোট আপনারা এখানে আপনারা ভাঙাতে পারবেন। 500 টাকার নোট ওরা নেয় না, যদিও নেয় একদম পানির দাম দিবে,
ওরা 1000 টাকার নোট কেন দেয়, কি কারণে 1000 টাকার নোট বাংলা টাকা ছাড়া ভাঙতি যায় না রুপি, আই ডোন্ট নো। আর যাওয়ার আগে চেষ্টা করবেন এখান থেকে ট্যাক্সি ভাড়াটা পর্যন্ত নেওয়ার, বাকিটা টোটালি আপনাকে বাংলা টাকা করে ফেলানো। কারণ এখান থেকে রুপি নিয়ে বের হতে পারবেন না, রুপি যদি থাকে তখন কিন্তু আপনাকে ফাইন বাবদ সবগুলো রুপি রেখে যেতে হবে। তো আপনারা এখানে রুপি ভেঙে সোজা বাংলা টাকা করে চলে যাবেন। ওই পরের বার আসবেন তখন রুপি করবেন, ওই সব আশা বাদ দেন, থাকলে আমসালা সব যাবে। তো ওর থেকে বাংলা টাকা বহুত ভালো। আপনারা তো শহরটা দেখতেছেন, শহরটা আসলে খুব সিম্পল বাংলাদেশের মতো, এমন না মানে খুব বিশাল কিছু। তামিলনাড়ু বা চেন্নাই বা ভেলোর যে বাংলাদেশের মতো একদম স্বাভাবিক নর্মাল মানুষ, খালি মানুষগুলা কালা কালা দুধের মধ্যে একদম দুধ জগন্ন দুধ, আমার কাছে একদম পছন্দ হয়। এখানেও ডোবা আছে বন্ধুরা, আমি এখানে ডোবা দেখি, এখানে ডোবা আছে মূর্তি। আর এখানকার মানুষজন খুবই ধর্মভীরু, এখানে কিন্তু ট্যাটু করে না, ট্যাটু করে ফুটপাতে, ট্যাটু আর্টের বীর্য পুড়ে গেছে, ডাইরেক্ট ফুটপাতে বসে বসে 200-300 টাকা ইঞ্চি দেবে। এখানে ট্যাটু হয় না। এখন আমার শরীর বড় জোর ট্যাটু, আমি ফোর্ডে গিয়ে ঘুরতে গেছি গোপাচ্ছেন, ওই জায়গায় আমার ট্যাটু আর্টিস্টও করছে, রাস্তায় 6-7 জন বসা। তো তখন আমি দেখলাম যে তারা আসলে ফুটপাতের লেভেলের, কিন্তু ভালো কাজ করে। কিন্তু মজার ব্যাপার হলো এই এলাকার লোকজন কেন ট্যাটু করে না তারও একটা ব্যাখ্যা আছে। ব্যাখ্যা হলো মানুষজন কালো, কালো চামড়ায় ট্যাটু ফুটে না, এই কারণে ওরা করে না। আর প্রচণ্ড রিলিজিয়াস, যে যত ধর্মের, খ্রিস্টান হলে প্রচণ্ড খ্রিস্টীয় ধর্ম পালন করে, হিন্দু হলে প্রচণ্ড হিন্দু ধর্ম পালন করে। যারা মানে ধর্মভীরু যে ধর্মেরই হোক তারা কিন্তু আসলে ট্যাটু পছন্দ করে না, কারণ ট্যাটু করা হারাম, প্রতিটা ধর্মেই হারাম। কিন্তু হিন্দুরা খুব চালাক, ভোলেনাথ, লোকনাথ, জগন্নাথ, মালসাল দিয়ে বিভিন্ন রকমের এগুলো দিয়ে টুপি দেয় যে আমি ধর্মীয় করছি। খ্রিস্টানরা মা মেরি জিসাস টিসাস দেখায় টুপি দেয়, কিন্তু শরীর মডিফিকেশন ট্যাটু এগুলো সব জায়গায় হারাম, এগুলো মোটেও হালাল কাজ। তো বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন আমি কথা বলতে বলতে আমি হোটেলের কাছেও চলে এসেছি। আমার হোটেল থেকে মেইন সিএনসি ক্যাম্পাস হলো 17 কিলো। এই যে এই বাসগুলোতে আমি আসি, এগুলো ফ্রি বাস, কিন্তু প্রবলেম হয়েছে যেটা আজকে অ্যারাউন্ড 1000+ লোক ছিল, বাস ছিল মাত্র 2টা মিলে গিয়ে জানতে বলেছি। 250 টাকা 200 টাকা ভাড়া। তখনই আপনারা সিএনসি হসপিটালের গেটে এসে ভাবুন, সিএনসি হসপিটালের গেটে আসবেন, ডান সাইডে চলে যাবেন, 2 মিনিট হাঁটবেন, চুপ করে দাঁড়িয়ে থাকবেন, রানিংয়ের উপরে একদম উঠে যাবেন, 200 টাকা। এছাড়া না হলে আপনার 250 টাকা খেয়ে ফেলাবে যদি আপনি এখানে আসেন। সিএমসির গেট থেকে পুরী বাসে আর উঠতে পারি নাই, কারণ খুবই ঝামেলা ছিল। 200 টাকার জন্য এত সময় নষ্ট করবো না। হোটেলে বউ বাচ্চা সকাল থেকে বসে আছে, তাদেরকে নিয়ে আবার এখন বের হয়ে যাবো। আর কথা বলাবো না, অনেক বড় হয়ে গেছে, ঘুরে থাকবে, চলে থাকবে। সুপারস্টার সাইড ট্যাটু, যদিও ফলোয়ার মাত্র 91টা, 91 জন মানুষ আমাকে দেখে। মানুষ সবাইকে ভালোবাসি, সবাই ভালোবাসা রাখবেন, আজকে নামাজ করবেন, ট্যাটু করবেন না, আবহাওয়ার অবাধ করবেন না, সবাই মিলেমিশে থাকবেন, মানুষ বাঁচেই হয়ে সুন্দরভাবে থাকবেন। সবাইকে খোদা হাফেজ।